বিগত 24 ঘন্টায় পূর্বাভাস মতোই প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি নজরে এসেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোর সাথে সাথে উত্তরবঙ্গের মালদা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে প্রবল গরমের দাপট ছিল। গরমের দাপট রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জায়গাগুলোতে। অন্যদিকে বাংলাদেশের কিছু জায়গাতে গতকাল হঠাৎ করেই কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি কিন্তু নজরে এসেছে। অন্যদিকে খুব শীঘ্রই কিন্তু এবার গরমের দাপট ধীরে ধীরে কমবে। তার কারণ হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে পূর্ব ভারতের একটা বড় এলাকা জুড়ে, যার মধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র এলাকায় কিন্তু রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার গতিবিধি নিয়ে কিন্তু আজকের পূর্বাভাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো এপ্রিলের 6 তারিখ, রবিবার, সাল 2025। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 10:30 বাজে। এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। তবে তার আগে গতকাল কোথায় কেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটার দিকে একটু নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে আসানসোলে 39.7 ডিগ্রি সেলসিয়াস গতকাল শনিবারে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অশোকনগর 36.3, বহরমপুর 36.6, বাঁকুড়া বিষ্ণুপুর 39.9 অর্থাৎ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 36 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে কোচবিহার 35.3, দার্জিলিং 22.5, ডায়মন্ড হারবার 37.4, দীঘা 35.6, জলপাইগুড়ি 35.6, কালিম্পং 27, কলকাতার আলিপুরে 36.5, দমদম 37.8, সেই সাথে সল্টলেক 37.8, হাওড়া 36.6, নদিয়া কৃষ্ণনগর 37.2, অন্যদিকে মালদা সেখানে কিন্তু 39.2, অন্যদিকে মেদিনীপুর 39.2, সেই সাথে পুরুলিয়া 39.3, রামসাই 33.8, বোলপুর 38.2, শিলিগুড়ি 34.2, শ্রীনিকেতন 39.7, সুন্দরবন 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গতকাল রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোটামুটি 200 থেকে 300 কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে মধ্য এবং লাগোয়া মধ্য দক্ষিণাঞ্চলের উপরে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে, যেটা ধীর গতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এগোচ্ছে। তবে দক্ষিণ ভারতে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কম। এগোনোর সময় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে। এপ্রিলের মোটামুটি 9 বা 10 তারিখ হতে হতে ধীরে ধীরে এটা আবার উত্তর পূর্ব দিকে কার্ভ করার প্রবণতা থাকবে। তবে ততক্ষণে অর্থাৎ এপ্রিলের 10 তারিখ বা 11 তারিখ হতে হতে এটা কিন্তু অনেকটাই উত্তর বঙ্গোপসাগরের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, এবং ততক্ষণে কিন্তু ওয়েদার সিস্টেমটা একটা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। সবশেষে 13 বা 14 এপ্রিল হতে হতে এটা মায়ানমারের সিটওয়ে বন্দর এবং সংলগ্ন এলাকার দিকে ল্যান্ডফল হতে পারে। তবে তার পূর্বে কিন্তু এটা আরো খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে আর্দ্রতার যোগান বৃদ্ধি পাবে। পরবর্তীতে তা কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, অন্যদিকে ভারতের যে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সর্বত্রই কিন্তু আর্দ্রতার যোগানকে অনেকটা বাড়িয়ে দেবে। অর্থাৎ পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টি আসার নেপথ্যে যে প্রধান ভূমিকা সেটা কিন্তু এই নিম্নচাপ নিতে চলেছে। এদিকে এর আগের পশ্চিমী ঝঞ্ঝাটি মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিতে দিতে পূর্বে চীনের দিকে সরে যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে উত্তর পশ্চিমের যে হাওয়া তার সাথে কিন্তু এই হাওয়া মুখোমুখি হওয়া শুরু করেছে। এর ফলে একটা কনফ্লুয়েন্স জোনের মতো পরিস্থিতি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল এবং অন্যদিকে বাংলাদেশের মধ্যাঞ্চল বরাবর তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে ভারতের ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু আজকে সকাল থেকেই টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি নজরে আসছে। মেঘালয় এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ পরিস্থিতি তৈরি হচ্ছে। বাঁকুড়া জেলা এবং লাগোয়া জায়গাগুলোতেও এক টুকরো মেঘের উপস্থিতি নজরে আসছে। আজকে দুপুরের পর থেকে এই জায়গাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি অনুকূল থাকবে, যার মধ্যে বাংলাদেশের 8টি ডিভিশনের বিভিন্ন জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজকে এপ্রিলের 6 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে যেটা হতে চলেছে যে আজকে যে গরমের দাপট এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে, গতকালকের মতোই টেম্পারেচার কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে রেকর্ড হওয়ার সম্ভাবনা, যার মধ্যে ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলো, উত্তরবঙ্গের মালদা সহ 2 দিনাজপুর, সর্বত্রই কিন্তু প্রবল গরমের দাপট জারি থাকবে। বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে। তবে আজকে যেহেতু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা এই বেল্টগুলোতে রয়েছে, তার ফলে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা খানিকটা হলেও কমার সম্ভাবনা। পশ্চিমের যে গরম হাওয়া, যেটা বহাল তবিয়তে ভারতের একটা বড় এলাকার উপর দিয়ে প্রভাব দেখাচ্ছে এবং তা ধীরে ধীরে পূর্বের দিকে ঢুকছে, তো সেই গরম হাওয়ার প্রভাব কিন্তু আগামীকাল এপ্রিলের 7 তারিখ থেকে কমতে শুরু করবে। তার পরিবর্তে বঙ্গোপসাগরের দিক থেকে
আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়বে, যাতে জলীয় বাষ্পের আধিক্য বেশি রয়েছে। এর ফলে যেটা হবে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়বে, অর্থাৎ গরমের অনুভূতি কিন্তু বেশি হবে, কিন্তু তাপমাত্রার যে রেকর্ড সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ যেখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড হবে, সেখানে কিন্তু আগামীকাল সেটা 35 বা 36 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। কিন্তু মাথায় রাখবেন, গরমের অনুভূতি কিন্তু অনেকটাই বেশি হবে আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য, এবং এই অতিরিক্ত আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন জায়গাতে কিন্তু আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে, এবং ধীরে ধীরে যত সময় যাবে ততই কিন্তু উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে ভারতের, সেই সাথে বাংলাদেশ সহ পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, ছত্তিশগড়, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা দীর্ঘ পর্ব কিন্তু আসতে চলেছে। প্রিয় দর্শক, আজ থেকেই যেহেতু লাগাতার আর্দ্রতার পরিমাণ বাড়ছে, যদিও বিগত কয়েকদিন ধরে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর সাথে সাথে বাংলাদেশের দিকে আর্দ্রতার যোগান বেশি ছিল, তাই বিগত 24 ঘন্টায় বাংলাদেশে অ্যাক্টিভিটি নজরে এসেছে। আজকে যেটা হতে পারে যে বাংলাদেশের 8টি ডিভিশনে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, 8টা ডিভিশনে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকে হতে পারে। সেই সাথে আজকে রবিবারে ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের একাংশেও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। মালদার সঙ্গে সঙ্গে নদিয়া, বীরভূম, অন্যদিকে সেই সাথে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর কোথাও কোথাও, উত্তর দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও কিন্তু অ্যাক্টিভিটি আজকে হওয়ার সম্ভাবনা। তবে জোরালো ঝড় বৃষ্টি যেটা আমরা বুঝি, সেটা কিন্তু আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, এই দিকটাতে, আসামের দিকটাতে জোরালো ঝড় বৃষ্টি আজকে হতে পারে কোথাও কোথাও। তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই বললেই চলে। আগামীকাল পরিস্থিতিতে একটু পরিবর্তন আসার সম্ভাবনা। আগামীকাল নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখের দিকে প্রভাব দেখাতে শুরু করবে, এবং সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার পরিমাণ বহুগুণে বেড়ে যাবে পূর্ব ভারতের দিকটাতে, এবং এর ফলে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, আসাম, ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে আগামীকাল এপ্রিলের 7 তারিখে, এরকমই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এপ্রিলের 8 তারিখ হতে হতে কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কালবৈশাখী ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে। এপ্রিলের 9 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। এরই সাথে সাথে নতুন একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে এসে প্রভাব দেখাতে শুরু করবে। পূর্ব ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে। তবে যেটা অনুমান করছি যে এপ্রিলের 10 বা 11 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা বা ঝড় বৃষ্টির ইন্টেন্সিটি, তীব্রতা এবং এলাকা কভারিং করার ক্ষমতা, একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে বহুগুণে। কবে থেকে? না, এপ্রিলের 10 বা 11 তারিখ থেকে। ফলে এই সময় কিন্তু সতর্কতা নিতে হবে, কারণ এই সময় বজ্রপাত, ঝড়, অন্যদিকে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। যেরকমটা নিউমেরিক্যাল মডেলেও ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 10 বা 11 তারিখ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। তবে উত্তর ভারতের দিকেও কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে। এপ্রিলের 12 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা পূর্ব ভারতের দিকে জারি থাকবে, যার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু ব্যতিক্রম হবে না। এপ্রিলের 12 বা 13 তারিখেও ঝড় বৃষ্টির প্রবণতা জারি থাকবে এই এলাকা জুড়ে, এবং এর আগের বিভিন্ন পূর্বাভাসে যেটা বলেছি নিউমেরিক্যাল মডেলেও কিন্তু সেরকম ইঙ্গিত আসছে। এপ্রিলের 14 তারিখেও কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। জোরালো ঝড় বৃষ্টি হতে পারে বিহারের বিভিন্ন জায়গাতেও, এবং এপ্রিলের 15 তারিখেও গিয়ে লাগাতার ঝড় বৃষ্টি জারি থাকার আশঙ্কা কিন্তু রয়েছে পূর্ব ভারতের দিকটাতে। আশঙ্কার কথা কেন বলছি? কারণ এই সময় এপ্রিলের 12, 13, 14, 15 এই সময়টাতে কিন্তু বিহারের কিছু কিছু জায়গা, সেই সাথে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কিছু জায়গাতে প্রবল ক্ষয়ক্ষতি সাধন করার মতো ঝড় বৃষ্টিও কিন্তু এসে হাজির হতে পারে। সেক্ষেত্রে প্রবল শিলাবৃষ্টি, প্রবল বজ্রপাত, কালবৈশাখী ঝড়, টর্নেডোর মতো পরিস্থিতি বা রীতিমতো টর্নেডো কিন্তু এই সময় হানা দিতে পারে এই এলাকাগুলোর কোথাও কোথাও, এরকমই আশঙ্কা কিন্তু রয়েছে। এপ্রিলের 17 বা 18 তারিখের পর থেকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবারও ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে। ফলে এপ্রিলের বিভিন্ন সময় জুড়ে পূর্ব ভারতের দিকটাতে, অন্তত এদিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা বা গরম দুটোই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকার একটা আশা কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে ঝড় বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও অন্যদিকে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকার সম্ভাবনা, এবং এই সম্ভাব্য ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু যে ধান, পাকা ধান, যেটা আর কিছুদিন পরেই ঘরে উঠবে চাষি ভাইদের, সেটাতে কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা
রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।